এই যে এখানে তা এসেছে, এর কারণে কি হবে, আমাদের ইকফা হবে এক আলিফ। দেখিনি আমরা একটু, এই যে দেখেন শুরুতেই তা। তো ইকফার যে 15টি অক্ষর রয়েছে, এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে কিন্তু আমাদের তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ কি করে পড়তে হবে, ইকফায়ে হাকিকি বা ইকফা করে পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক এবং শ্রোতা, আজকের আমাদের সবক হচ্ছে তাখতি নাম্বার 10। আমরা তাখতি নাম্বার 9-এর মধ্যে পড়েছি তানবিন এবং নুন সাকিনের 4টি কায়দা রয়েছে। তন্মধ্য হতে এটি হলো দ্বিতীয় কায়দা। তাখতি নাম্বার 10-এ যে কায়দাটি আমাদের উল্লেখ করা হয়েছে ইকফা, এই ইকফা হলো তানবিন বা নুন সাকিনের যে 4টি কায়দা, সেই 4টি কায়দার মধ্যে দ্বিতীয়। তানবিন বা নুন সাকিনের কটি কায়দা আছে? 4টি, ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। দ্বিতীয় নাম্বার কি? ইকফা। তো এই তাখতি নাম্বার 10-এর মধ্যে আমাদের ইকফার কায়দাকে বর্ণনা করা হয়েছে। ইজহারের মধ্যে যেমন অক্ষর ছিল 6টি, ঠিক আছে, এখানে ইকফার মধ্যে আছে 15টি। অক্ষরগুলি কিন্তু আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিলে আমাদের সুবিধা হবে, যেখানে এইরকম তানবিন বা নুন সাকিনের পরে এই অক্ষরগুলি আসবে, সেখানে কীরকম করে পড়তে হবে সেটা আমরা বুঝতে পারবো। তো অক্ষরগুলি হচ্ছে তা, থা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, রদ, তো, রো, ফা, কফ, কাফ। বুঝতে পারলেন? এখানে 15টি অক্ষর রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এই 15টি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে এই হরুফে ইকফা বা ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে হাকিকি বলে। এই যে দেখেন এখানে লেখা রয়েছে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ এই যে অক্ষরগুলি এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। বুঝতে পেরেছেন? তো এখানের মধ্যে আমরা দেখব তানবিন কোনটা, নুন সাকিন কোনটা। আমরা পূর্বে পড়েছি, জেনেছি, তাও আমি একবার বুঝিয়ে দিই। হামজা, নুন, জবর আ। এই যে এখানে তা এসেছে, এর কারণে কি হবে, আমাদের ইকফা হবে এক আলিফ। দেখিনি আমরা একটু, এই যে দেখেন শুরুতেই তা। তো ইকফার যে 15টি অক্ষর রয়েছে, এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে কিন্তু আমাদের তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ কি করে পড়তে হবে, ইকফায়ে হাকিকি বা ইকফা করে পড়তে হবে। হামজা, নুন, জবর আ, তা, জবর তা, আ, তা, মিম, নুন, পেশ, মুন। এই যে দেখেন জাল এসেছে ইকফার, হরফে ইকফা। দেখেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি। মুযি, র পেশ রু, মুযিরু, আনতা মুযিরু। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম দো জবর মা। বুঝতে পেরেছেন? কাফ হচ্ছে হরফে ইকফা। কিরামা, কাফ আলিফ জবর কা। তাব জের তি, কাতি। বা ইয়া জের বি, কাতিবি। নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা। কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু। এটা হলো হরফে ইকফা, কুনতু। তা পেশ তু, র আলিফ জবর র, তু র। বা দো জবর বান,
তুরাবান, কুনতু তুরাবান, কুনতু তুরাবান। বুঝতে পেরেছেন? ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম দো জবর মা। কেন? ফা এসেছে, এই কারণে এখানে ইকফা হবে। ইয়াতিমা, ফা জবর ফা, ইয়াতিমা ফা। হামজা খড়া জবর আ, ফা আ। ওয়াও খড়া জবর ওয়া, ফা আ ওয়া। ইয়াতিমা ফা আ ওয়া। মিম নুন জবর মা, দাল এসেছে, দাল হচ্ছে হুরুফ ইকফা, অর্থাৎ ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি। তো এখানেও ইকফা হবে আলিফ। মিম নুন জবর মা, দাল জবর দা, খ জবর খ, দা খ। লাম জবর লা, দা খলা। হা উল্টা পেশ হু, দা খলা হু। মা দা খলা হু, মা দা খলা হু। ঠিক আছে, পরেরটাই চলি। হামজা পেশ উ, হামজা নুন পেশ উ, সা খড়া জবর সা, সা। মিম নুন জের মি, শিন ইয়া জবর শাই, মিন শাই। বুঝতে পেরেছেন? এখানেও সা, এটাও হুরুফ ইকফা, শিন এটাও হুরুফ ইকফা। তো এখানেও দুটি জায়গাতে ইকফা হবে। সা, মিন শাই, হামজা দো জের ইন, মিন শাই ইন। বুঝতে পেরেছেন? তারপরে চলি এখানে নুন আলিফ জবর না, র দো জবর র। কেন? দাল ইকফা, ইকফার অক্ষরের মধ্যে। নার, দাল আলিফ জবর দা, তা জবর তা, দাতা, নার দাতা। ফা জবর ফা, লাম নুন জবর লাম, ফলা। তা জবর তা, জিম জের জি, তাজি। দাল জবর দা, তাজিদা, ফলা তাজিদা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াওমা। ইয়া নুন পেশ ইউ, ফা জবর ফা, ইউ ফা। ফা হলো হুরুফ ইকফা। ইউ ফা, খ পেশ খু, ইউ ফা খু। ইয়াওমা ইউ ফা খু। মিম নুন জবর মা, তো হুরুফ ইকফা। ঠিক আছে? মিম নুন জবর মা, তো জবর তো, মা তো। গইন খড়া জবর গ, মা তো গ। আইন নুন জবর আ, জদ ইয়া জবর জই, আন জই। ফা জের ফি, আন জই ফি। মিম নুন জবর মা, সা জবর সা, মা সা। কফ পেশ কু, মা সাকু। লাম তা জবর লত, মা সাকুলত। হামজা নুন জবর আ, জালাম জবর জল, আনজল। নুন আলিফ জবর না, আনজলনা। ইয়া নুন জবর ইয়া, জো পেশ জু, ইয়ানজু। র ওয়াও পেশ রু, ইয়ানজুরু। নুন জবর না, ইয়ানজুরুনা। আমাদের তাখতি নম্বর 10 কমপ্লিট হলো। পরবর্তী সবক আমাদের তাখতি নম্বর 11। তো দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।